আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীত চলে এসেছে, পুলি পিঠা তো খেতেই হবে। তবে যদি অন্য রকম করে খাই তাহলে কেমন হয়? দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো লাইক করে আমাকে উৎসাহ যোগাবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। প্রথমে আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি। গুড়গুলো আমি ছোট ছোট করে কেটে নিব। ছোট করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি গুড়গুলো দিয়ে একটু গলিয়ে নিব। লো হিটে 1 মিনিটের মতো জাল করব। এখন আমি আগে থেকে একটা নারকেলের অর্ধেক কুড়িয়ে নিয়েছিলাম, সে নারকেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শক্ত একটা পুর তৈরি করব। ঠিক এই পর্যায়ে আসলে চুলা বন্ধ করে দিব। ঠান্ডা হবে আর শক্ত হতে থাকবে। আর একটা হাঁড়িতে আমি 1 কাপের মতো পানি দিব ও স্বাদমতো লবণ দিয়ে পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠেছে। এখন আমি 1.5 কাপ ভেজা চাউলের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করব। আপনারা যদি শুকনা গুঁড়া দেন তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দিবেন। বন্ধুরা, এই পর্যায়ে নামিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ডোটা অবশ্যই সফট হতে হবে, একটু নরম হলেও সমস্যা নেই। এখন গরম অবস্থায় চাউলের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে ভালো করে মুথে নিব। চাউলের গুঁড়া না দিলে হাতে লেগে যাবে। এই যে দেখেন, ঠিক এই রকম সফট করে ডোটা তৈরি করবেন। বন্ধুরা, এদিকে আমরা যে ভাত খাই সেই ভাতের 1 কাপ চাউল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালগুলো একটা স্ট্রেনারের ভিতরে রাখবো পানি ঝরিয়ে নেওয়ার জন্য। আর ডো থেকে আমি অর্ধেকটা নিয়ে এভাবে লম্বা করে একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচি করে কেটে নিব। একটা লেচি নিয়ে গুঁড়ো দিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে দিব। এখন সেই নারকেলের পুর থেকে 1 চামচ পুর দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিব এবং সম্পূর্ণ গোল করে নিয়ে সেই ভিজিয়ে রাখা চাউলের মধ্যে গড়িয়ে নিব। হাতের সাহায্যে চেপে চেপে চালগুলো লাগিয়ে দিব। আপনাদের বোঝার জন্য আরও একটা বানিয়ে দেখালাম। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমি একটা রাইস কুকারের হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে বলক ওঠার জন্য অপেক্ষা করছিলাম। এখন বলক চলে এসেছে, তাই একটা একটা করে দিয়ে দিব এবং ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা বন্ধ করে দিব। অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর আমি একটু ঘন করে চিনি ও পানির মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম। সেই মিশ্রণ প্রত্যেক পিঠার উপরে দিব, না হলে পিঠা পানসে হয়ে যাবে। যেহেতু হয়ে যাবে, আবার ঢেকে দিয়ে 3 মিনিট অপেক্ষা করব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।